কংগ্রেস আয় লড়ছে, মেহনতি সাথে কংগ্রেস যায় লড়ছে। আজকের এই গণডিপুটেশনের দলে দলে যোগ দেন, আজকের এই গণডিপুটেশনের দলে দলে যোগ করতে হবে। সংগ্রাম চলছে, ডাবল ইঞ্জিন সরকার হাই হাই গণডিপুটেশন দলে দলে যোগ দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। শান্তপদ দাবি উদ্দেশ্য পূরণ করতে হবে, করতে হবে লড়বে, লড়বে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধ করে সমস্ত কৃষক এবং চাষিদেরকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে, করতে হবে, করতে হবে। ভবিষ্যতের কৃষক এবং বিপর্যয় রাজ্য ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। রাজ্যকে আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। রাজ্যে 20 লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যে আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। সংগ্রাম চলছে, চলছে, চলবে। ডাবল ইঞ্জিন সরকার হাই 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 হাই। নরেন্দ্র মোদী পরিচালিত ডাবল ইঞ্জিন সরকার হাই 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 হাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। হাই হাই হাই। ডাবল ইঞ্জিন সরকার হাই হাই হাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। রাজনীতি উদ্যোগে সমস্ত ক্ষতিগ্রস্ত থেকে জাতীয় কংগ্রেস বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শান্তবাদী লোকে আজকে দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। কৃষকদের সাথে সাথে শান্তবাদী লোকে আজকে দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, করতে হবে, করতে হবে। ত্রিপুরা রাজ্যে আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। অতিরিক্ত ত্রিপুরা রাজ্যকে বিপর্যয় রাজ্য বন্যায় কবলিত রাজ্যকে বিদ্যুৎ মশল 1 বছর পর্যন্ত স্থগিত রাখতে হবে। ব্যাংক সরকার এবং বেসরকারি। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। শান্তবাদ দাবিতে দলে দলে যোগ দেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আজকে শান্তবাদ দাবিতে দলে দলে যোগ দেন, আজকে শান্তবাদ দাবিতে দলে ডেপুটেশন। আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যে সম্প্রতি যে বন্যা হয়েছে, ভয়াবহ বন্যা। তো এখানে রাজ্য সরকার যেভাবে ফলাভাবে প্রচার করেছিল, আমাদের মুখ্যমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিল্লি গিয়ে এসে এখানে আইটি সেল তাদের যে নিজস্ব মিডিয়া রয়েছে যেভাবে ফলাভাবে প্রকাশ করেছিল, প্রচার করেছিল যে তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার মধ্যে, অনেকের ঘর ভেঙে গেছে, পশুপালক, কৃষিজীবী, কৃষক, বিভিন্ন ধরনের চাষি, তাদের যে ক্ষতিপূরণ সেটা নাকি যথাভাবে তারা পূরণ করবে। কিন্তু বর্তমানে বাস্তবতা আমরা সম্মুখীন হয়ে আমরা বুঝতে পারছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি শুনেছি যে এখন থেকেই যে ক্ষতিপূরণ ঢোকা শুরু হয়েছে, অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। তো সেটা নগণ্য মাত্র 1000 টাকা। তো এটার জন্য আজকে আমরা এখানে এসডিএম অফিসে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যে কর্মসূচি একটা অঙ্গ, সেই হিসেবে আমরা আজকে 7 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে এই করবুক ব্লকে করবুক সাব ডিভিশনে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। এই 7 দফার মধ্যে দাবির মধ্যে যে এগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরা রাজ্যকে কেন্দ্রীয় সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় রাজ্য ঘোষণা করতে হবে। 1, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী, পশুপালক, সবজি উদ্যান চাষিদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করতে হবে এবং তারা অতি সত্বর সেটাকে বাস্তবায়িত করতে হবে। 3 নম্বর,
দলবাজি এবং রাজনীতি ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্তদের প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ত্রাণ প্রদান করতে হবে। 4 নম্বর, ভয়াবহ বন্যার ফলে রাজ্যের গ্রামাঞ্চলে একেবারে ভেঙে পড়া রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল এখনও বিশেষ করে আমাদের এদেশি এলাকাগুলোতে সেগুলো ভেঙে বিদ্যুৎ পরিষেবা যেমন ঠিকভাবে হচ্ছে না, রাস্তাঘাটও এখনও ভেঙে পড়ে রয়েছে। তো সেগুলি দ্রুত ঠিক করা। এবং 5 নম্বর হচ্ছে ভয়াবহ বন্যা রাজ্যের প্রায় 20 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে বহু মানুষ সরকারি ও বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে রেখেছেন। বর্তমানে এই ঋণের টাকা প্রতি মাসে মিটিয়ে দেওয়া হয়। বন্যার্ত মানুষের পক্ষে সেটা এই সময়ের মধ্যে অসম্ভব, তাই অন্তত আগামী 6 মাসের জন্য ঋণগ্রস্তের কাছ থেকে অর্থ আদায় থেকে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে বিরত থাকতে হবে। 6 নম্বর, ভয়াবহ বন্যার ব্যাপকতা অনুধাবন করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি আগামী 1 বছরের জন্য যাতে স্থগিত রাখা হয়। 7 নম্বর, বিদ্যাজ্যোতির নামে যে প্রকল্প চালু হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেই যে পরীক্ষার ফি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই পরীক্ষার ফিসটা যাতে বাতিল করা হয়। এই হচ্ছে আমাদের সাধ্যবা দাবি। আপনার পরিচয়? আমার নাম কমল দেওয়ান, আমি পিসিসি কমিটির সম্পাদক।